দেশের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম। ডিমের দাম কিছুটা কমলেও কমেনি মাছ কিংবা মাংসের দাম। বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। শীতের সবজিতে ভরপুর দেশের বাজার। পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ বাড়ায় কমছে দাম। চট্টগ্রামে সব ধরনের শীতকালীন সবজির দাম কেজিতে 10 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। আলু, টমেটো, বেগুন, শালগম, মূলা সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 70 টাকা কেজি দরে। ছুটির দিনে মাংসের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম কমের দিকে আছে, সরবরাহ আছে। আপনার ফুলকপি গত সপ্তাহে বিক্রি করছে আমরা 50 টাকা করে, এই সপ্তাহে 40 টাকা করে। প্রায় দুই সপ্তাহ ধরেই বাজার কমে গেছে। একদম কমে যাওয়ার পরে এই বাজারটা নামতেছে না, উঠতেছে না, এক অবস্থানে আছে। রাজশাহীতে শীতকালীন সবজির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে নতুন পেঁয়াজ কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকায়। 15 টাকা কমে ব্রয়লার মুরগি 155 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। ডজনে 18 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 96 টাকা দরে। দাম কমায় স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। আজকে একটু কম আছে আর কি বাজার। আগে যেরকম জিনিসপাতির দাম ছিল অতিরিক্ত, সে তুলনায় কম। গতদিন যখন আমি বাজারে আসি তখন সবজির দাম একটু বেশি ছিল, কিন্তু আজকে একটু কম পাইছি। বরিশালের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে শিং 320, রুই 350, কাতলা 400 এবং ছোট আকারের ইলিশ 750 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। মাছের দামটা একটু বেশি, আর একটু যদি কম হয় তাহলে ভালো হইতো। সবজির দামটা অনেকটাই কমছে। চাহিদার চাইতে মাছ সরবরাহ কম এবং ক্রেতার চাহিদা বেশি, এর জন্য মাছের দামটা আজকে একটু বেশি। পেঁয়াজ আর কাঁচামরিচ ছাড়া বগুড়াতে কমেছে সব ধরনের শীতের সবজির দাম। এছাড়া খুলনার বাজারে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে সিম, ফুলকপি, বরবটি। নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে নিয়মিত নজরদারির দাবি ক্রেতাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।